জানি না আমার উডবি হাজব্যান্ড কে হবে বা কেমন হবে বা কোথায় আছে, তবে একটা জিনিসই বলবো। দেখো, আমরা হচ্ছি মেয়ে। হ্যাঁ, রাধাকৃষ্ণের যুগ থেকে চলে আসছে যে রাধা সবসময় রাখবে, কারণে অকারণে রাধা রেগে থাকবে, আর কৃষ্ণ সবসময় তাকে মানাবে। হ্যাঁ, তাদের মধ্যেও রাগারাগি হতো, কৃষ্ণ জেনে জেনেই তাকে রাগাতো, বাট রাগ করলে সবসময় কৃষ্ণই এসে তাকে মানাতো। তো যেহেতু ভগবানের যুগ থেকে চলে আসছে, তা আমাদের যুগে এসে কী ক্ষতি করেছে ভাই? আমাদেরও তো ইচ্ছা থাকতে পারে, আমার হাজব্যান্ড হোক, বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, আমি যদি রাগি, তার একটাই কাজ, সে আমাকে মানাবে। ততক্ষণ মানাবে ততক্ষণ আমি না রাগ ছাড়ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি ছেলে বলে তোমার যে কোনো ভ্যালু নেই তা নয়, ভ্যালু তোমারও আছে। তুমি রাগ করলে আমি মানাবো, তবে তুমি যখন রাগ করবে আমি মানাবো। আমি যখন রেগেছি, এরকম কেন করো? রিলেশনে ফার্স্ট ফার্স্ট তার রাগটা রাগ, তার খারাপ লাগাটা খারাপ লাগা, তার কষ্টটা কষ্ট, তার চোখের জলটা জল। বাট রিলেশনে যখন যাচ্ছে যাচ্ছে, জিনিস হোক, সম্পর্ক হোক বা যাই হোক না কেন, তখন তার কোনো ভ্যালু নেই। তার রাগটা মনে হচ্ছে, আরে এর তো রোজগার, এটা ইসকা তো রোজ কা হ্যায়, ছোড়ো ইয়ার। মানে সে রাগ করে বসে আছে, সে ভাবছে যে আমাকে ওদেশে মানাবে, বা আমি রেগে আছি যখন, সে আমাকে মানাক, আমি তারপরে মানবো, তারপরে খাই না খাই, শুই না শুই, যা পারি করি, মোটামুটি সে রাগ ভাঙালেই সব করবো। সেরকম সে হয়তো অপেক্ষায় আছে। আর এ ভাবছে, হয়তো প্রথম প্রথম মানিয়েছে, প্রথম প্রথম রাগ ভাঙিয়েছে, বাট যখন রিলেশনটা কিছুদিন যাচ্ছে যাচ্ছে, তখন সে ভাবছে, আরে এর তো রোজগার, কী রাগ ঠিক হয়ে যাবে একা থাকতে থাকতে। হ্যাঁ ঠিক তো হয়েই যাবে, মানুষ কদিন বা রাগ করে থাকবে, ঠিক হয়ে যাবে, কিন্তু তার মনের মধ্যে তোমার প্রতি ওই ভালোবাসাটা, ফিলিংসটা হয়তো থাকবে না। যে সে রাগ করার পরে, তুমি মানানোর পরে, সে যে পরিমাণ তোমাকে ভালোবাসতো, যে হ্যাঁ আমি রাগ করেছিলাম বলে আমার প্রিয় মানুষটা আমাকে এসে ভালোবাসলো, বা আমার প্রিয় মানুষটা এসে আমাকে রাগ ভাঙালো, তখন তার যে পরিমাণ ভালোবাসাটা মন থেকে আসবে, তুমি রাগ না ভাঙালে প্রেম ভালোবাসাও দূরে থাক। মানে এমনি ক্যাজুয়ালি যেমন একটা সম্পর্কে থাকতে হয়, রান্না করে দিচ্ছে, খেতে দিচ্ছে, হ্যাঁ নিচ্ছে, সব কিছুই করছে, বাট মন থেকে আসছে না ব্যাপারটা, ওই রকমই হয়ে যাবে। তো আমার লাইফে কী হবে তো আমি জানি না, বাট আমার এই ভিডিওটা যে কজন ছেলে দেখছো, আমার একটাই রিকোয়েস্ট ভাই, আমি পাই না পাই, বাট তোমরা যেন ফিউচারে তোমার গার্লফ্রেন্ড হোক, ফিমেল বেস্ট ফ্রেন্ড হোক বা বউ হোক, প্লিজ এইটুকু করো, মানে সে যদি রাগ করে, প্রচুর রাগ করলেও, রেগে বাপের বাড়ি চলে গেলেও বাপের বাড়ি চলে যাও, বাপের বাড়ি গিয়ে তাকে মানাও, আর ওইখানটায় গিয়ে তার রাগ ভাঙিয়ে ওকে নিয়ে এসো। আর যখনই রাগ করবে, একটা ফুল আর একটা চকলেট, ওই চকলেট নাই হোক, ফুল নাই হোক, তুমি জাস্ট গিয়ে ওকে এত সুন্দর করেই বলবে যাতে সে রাগ ভাঙতে বাধ্য হয়, ঠিক আছে? এরকম কখনো করবে না, এ বাল সে তো রাগ করেছে, সরি, মানে সে তো রাগ করেছে, সে যাও, আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরছি, ওরকমটা করো না প্লিজ। সম্পর্ক হয়তো থাকবে, মানে হাজব্যান্ড ওয়াইফ হইলে হয়তো ডিভোর্সটা হয়তো হবে না, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্রেকআপটা হয়তো হবে না, কিন্তু ওই সম্পর্কটার মধ্যে ওই যে বন্ডিংটা, ওই মিষ্ট ব্যাপারটা হয়তো থাকবে না। তো একটু দরকার থেকে বেশি আর বয়সের থেকে অতিরিক্ত ভেবে ফেলেছি আর অতিরিক্ত বলে ফেলেছি। তো যদি ভালো লাগে জাস্ট কমেন্ট করে জানিও। আজকের মতো